দিদি, ও দিদি, দিদি বাড়ি আছো? কে রে? ও ছোট, তুই এসেছিস? কি ব্যাপার দিদি? তোমার কাছে দুটো কাঁচা লঙ্কা হবে? কেন কাঁচা লঙ্কা দিয়ে কী করবি? মানে কয়েকটা পান্তা ভাত আছে তো, তোমার দেবরকে খেতে দেবো, মানে আর কিছু নেই, তাই দুটো কাঁচা লঙ্কা এই তোদের এত চাওয়া চাওয়া স্বভাব কেন রে? হ্যাঁ, দুদিন পর পর এসে দিদি একটু লবণ দাও, একটু লবণ লঙ্কা দাও, একটু হলুদ দাও, একটু জিরে দাও, এত চাওয়া চাওয়া কিসের তোদের? কি বলবো দিদি, তোমার দেবর তো সেরকম কাজকর্ম করতে পারে না, তাই সংসারের অভাব চায় না। দাও না দিদি, দুদিন পরে এনে তোমাকে দেরকো বলে এনে দিয়ে দেবো। আমার ঘরে আর কিচ্ছু হবে না, এখন নিজেরা নিজেদের ব্যবস্থা করার চেষ্টা কর, আমি অত দিতে পারবো না। যা, যত সব। আর এভাবে কত অপমান সহ্য করব? না না, আমি আর কোনোদিন কারো কাছে কিছু চাইতে পারবো না। চাই আমি বাড়ি চলে যাই। খুব খিদে পেয়েছে। এনে এনে রে, ও এনে কি হলো? খিদে পেয়েছে, খাবার কিছু আছে? পান্তা ভাত আছে। ঠিক আছে দে। কি দিয়ে খাবে? কেন কিচ্ছু নেই? কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু নেই? না। ঠিক আছে, বৌদির কাছ থেকে কটা লঙ্কা নিয়ে আয় না। আমি পারবো না। কেন পারবি না কেন? আমি তোমার বলার আগে গিয়েছিলাম তোমার বৌদির কাছে লঙ্কা চাইতে, আমাকে জানো তাই বলে অপমান করে তাড়িয়ে দিল। এইভাবে এইভাবে কতদিন সংসার চালাবো বলতে পারো? আমি কিছু করতে পারবো না, কারো কাছে কিচ্ছু চাইতে পারবো না। তুমি হয় ভালো কাজ করো, টাকা রোজগার করো, তা না হলে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ কিনে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি একটা কাজের ব্যবস্থা করছি দাদা। মানে আমি তো আর ওই রাজমিস্ত্রির সঙ্গে জোগালেও দিতে পারি না, মাঠেও সেরকম খাটতে পারি না, তাই ভাবছি দাদার কাছ থেকে কিছু টাকা নিয়ে এবার একটা কোনো কাঁচামালের ব্যবসা ট্যাবসা করবো। হ্যাঁ, আমাদের হাসপাতাল বাজারে বসলে টুকটাক বিক্রি হয়ে যাবে। সে তুমি যা ভালো বলছো তাই করো, আমি আর কারোর কাছে কিচ্ছু চাইতে পারবো না। হ্যাঁ না, এইভাবে আর সংসার চলে না। যাই, দাদার কাছ থেকে গিয়ে দেখি কিছু টাকা যদি পাই, তাহলে শ্যামপুর বাজার থেকে সকালবেলা পাইকারি কিনে না আমাদের হাসপাতাল বাজারে বিক্রি করবো। হ্যাঁ যাই। না, আজকে মাঠে যেতে হবে, জনগুলো ঠিক মতন কাজ করছে কি না গিয়ে দেখতে হবে। সব এক একটা ফাঁকিবাজ, কাছে না থাকলেই কেউ ঠিক মতন কাজ করে না। এ দাদা, দাদারা। রে, কি ব্যাপার? দাদা বলছিলাম, আমি তো সেরকম মাঠে ঘাটে কাজ করতে পারি না, এই রাজমিস্ত্রি জোগালেও দিতে পারি না, খুব কষ্ট হয়ে যায়, তাই ভাবছি কি এই কিছু কাঁচামাল কিনে যদি বাজারে বিক্রি করি কেমন হবে? হ্যাঁ, ভালোই হবে, তাতে সংসারটা ভালোই চলবে। তাহলে দাদা আমাকে ওই মোটামুটি 1000 খানেক টাকা ধার দে না। ও, তুই টাকার জন্য এসেছিস আমার কাছে তাই না? আমি এক পয়সাও দিতে পারবো না। এর আগে কতবার তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস, এক পয়সা দেওয়ার নাম করিসনি, আবার আজ এসেছিস 1000 টাকা? হ্যাঁ, টাকা কি খুলাম কুচি চাইলেই পাওয়া যায়? যা, তোর রাস্তা তুই দেখে নে, আমি আর এক পয়সাও দিতে পারবো না। হায় হায় রে, বউর কাছে বড় মুখ করে আসলাম যে দাদার কাছ থেকে টাকা নিয়ে যাব, দাদা আমাকে একটা পয়সাও দিল না। এখন কি করে মুখ আমি বউকে দেখাবো? না না, আমি আর বউর কাছে যাব না, শালা এই জীবনই আর রাখবো না, শালা জঙ্গলে গিয়ে আত্মহত্যা করবো। হ্যাঁ, আর শালা কাউকে মুখ দেখাবো না। এত অপমান, এত জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। শালা ঘরের মধ্যে বউয়ের মুখ চামটা, পাড়া প্রতিবাসীর টিপ্পনি আর ভালো লাগছে না।
যাই এই শালা জঙ্গলে মধ্যে গিয়ে আজকে গেল মরবো। এই বম বলে কে তুই? পছন্দ তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলিস, আমি তোকে অভিশাপ দেব। হ্যাঁ, দাও দাও, ভালো করে দাও, যাতে একেবারে এখানেই পুরো ছাই হয়ে যায়, আমাকে কেউ দেখতে না পারে। দাও দাও, দেরি করছো কেন? আগে অভিশাপ দাও, আমাকে ভস্ম করে দাও। কিরে, সবাই তো বাঁচার জন্য চেষ্টা করে, আর তুই কেন নিজেকে শেষ করে দেবার কথা ভাবছিস? কি হয়েছে তোর? তোর জীবনে অনেক দুঃখ, তাই না? হ্যাঁ, আমি আর বাঁচতে চাই না, এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না। কেন? আমি টাকা রোজগার করতে পারি না, তাই কেউ আমাকে ভালোবাসে না। ও, তাহলে তোর শুধু টাকার অভাব? যার থাকে টাকা সে বাড়ি বানায় ঢাকা, আর যার নাই টাকা তার সব কিছু হয়ে যায় ফাঁকা। এখন আমার সব কিছু ফাঁকা হয়ে গিয়েছে। আমার বউ আমাকে ভালোবাসে না, আমার দাদা বৌদি ভালোবাসে না, পাড়া প্রতিবেশী কেউ আমাকে দেখতে পারে না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই মুহূর্তে আমি তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। বম হলে এই নে, এটাকে তুই সঙ্গে করে নিয়ে যাও, তোর টাকার অভাব থাকবে না। না, ঠেলা সামলাও, শালা একাই আমি নিজে খেতে পাই না, এই ছাগলকে নিয়ে আবার কি খাওয়াবো? এই ছাগল দিল আমাকে। ওরে, এটা যেমন তেমন ছাগল নয়, তুই ছাগলের কাছে যত টাকা চাবি তত টাকা পাবি। হ্যাঁ, শুধু বলবি ছাগল ভাই আমাকে এত টাকা দাও, তো যত টাকা প্রয়োজন তাই চাইবি তাই পাবি, তাই না কি? হ্যাঁ, ছাগলটাকে সাবধানে রাখিস। এখন আমি আসি। বম হলে রে, সাধু বাবা কোথায় গেল রে? হ্যাঁ, সাধু বাবা আমাকে গুল দিল না তো? ছাগল আবার টাকা দেবে? দেখি তো, একটু টেস্ট করে দেখি। ও সাধু বাবা, সাধু বাবা কোথায়? শালা তো ছাগল বাবা। ছাগল ভাই, ছাগল ভাই, আমাকে 20টা টাকা দাও তো। শালা রে, কত সুন্দর একটা 20 টাকা নোট দিল রে। হ্যাঁ, আরো চাইলে আরো দেবে। যাই হোক, এখন এখানে চেয়ে দরকার নেই, বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে দেখবো। চল চল বাবা, আমার সঙ্গে চল। হ্যাঁ, আজ থেকে তোকে অনেক যত্ন রাখবো। চল বাবা, আমার বাড়ি চল। সে কখন গেছে ওর দাদার কাছে টাকা চাইতে? এখনো আসছে না কেন? এত দেরি হয়, কোথায় গেল? কিছু তো বুঝতে পারছি না। আমি কি যাবো এই বাড়িতে খুঁজতে? না, আমার আর এই বাড়িতে যেতে ইচ্ছে করছে না। দিদি যেভাবে আমাকে অপমান করলো, তারপরে সেখানে যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু স্বামী এখনো আসছে না কেন? গিন্নি, গিন্নি রে, এই দেখ কি এনেছি। কি ছাগল? এই ছাগল কোত্থেকে আনলে? হ্যাঁ, এটা আমার ছাগল। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত ছাগল চুরি করলে? উল্টো পাল্টা কথা বলবি না। তুই আমাকে কোনদিন চুরি করতে দেখেছিস? আমি কি চোর? তাহলে ছাগল কোথায় পেলে? এক সাধু বাবা এই ছাগলটা আমাকে দিয়েছে। আপনি থাকার ঠাই নেই, আবার শঙ্করকে ডাকে। নিজে কি খাবে তার নেই ঠিক, আবার একটা ছাগল ধরে নিচ্ছে। হ্যাঁ, এটা যেমন তেমন ছাগল নয়। এই ছাগলের কাছে যা চাইবো তাই পাবো। তাই নাকি? হ্যাঁ, দেখবি। এই দেখ ছাগল ভাই, আমাকে 500 টাকা দাও তো। এই দেখ কিনি, এই দেখ 500 টাকা নোট দিয়ে তো দেখেছি। উমা, তাই তো
এত সুন্দর ছাগল। এইবার দেখবি ও ছাগল ভাই, আমাকে আরো 100 টাকা দাও তো। তাই তো, এই তো আমার 100 টাকা দিয়েছে। সত্যি তো? এই ছাগলটাকে খুব যত্ন করে রাখতে হবে, সাবধান। আমরা দরকার হলে মাটিতে ঘুমাবো, ছাগলটাকে খাটের উপর শোয়াবে, কিন্তু ছাগল যাতে না হারায়। কি ব্যাপার, এত টাকা টাকা করছে কেন? আর আমাদের কোনো অভাব থাকবে না। এই ছাগল যতদিন থাকবে আমাদের কোনো টাকার অভাব থাকবে না। এই ছাগল দিয়ে আমরা টাকা ইনকাম করব। ঠিক আছে, আমি যদি কোথাও যাই, দরকার হলে ঘরে তালা দিয়ে ওকে ঘরে আটকে রাখবো, কোথাও যেতে দেবো না। আমি নিজে মাটি থেকে ঘাস কেটে এনে ওকে খাওয়াবো। হ্যাঁ, চল কিনি চল, আমাদের আর কোনো অভাব থাকবে না, চল। কো, আমি নিজে চোখে দেখছি ওই ছাগলটার কাছে প্রথমে 500 টাকা চাইলো, আর সঙ্গে সঙ্গে ছাগলটাকে 500 টাকা বের করে দিল। তাই? তারপর আবার 100 টাকা চাইলো, আবার 100 টাকা দিল। সর্বনাশ! তাই যদি হয় তাহলে তো আমার চাইতে অনেক বড় লোক হয়ে যাবি। হ্যাঁ, তখন তো আমাকে আর কোনদিন পাত্র দেবে না। হ্যাঁ, তাই তো বলি, ওগো যে কোনো প্রকারে হোক ওই ছাগলটাকে চুরি করে নিয়ে এসো। হ্যাঁ, তাহলে আমরা আরো বড়লোক হয়ে যাব। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি। আচ্ছা চলো, যেমন করে হোক আজ তককে তককে থাকবো। যখনই দেখবো কেউ ঘরে নেই, তখনই ছাগলটাকে চুরি করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাই চলো, তাই চলো। আগেনি, তাহলে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বেশি দেরি করে না। তুই তাহলে এই এক কাজ কর, এই রান্না চাপিয়ে দে। এই ভাত হতো তো, আমি শাকসবজি বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যাও, বেশি দেরি করে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। আমার লক্ষ্মী শোনা, আমার মানা শোনা। তাই তো, ভাত বসাবো। এমা, ঘরে তো জল নেই। হ্যাঁ, এক কাজ করি, তাড়াতাড়ি কি ওই সজল ধারা কল থেকে এক বলতে জল নিয়ে আসি। শোনা, তুমি এখানে থেকো, হ্যাঁ, কোথাও যেও না। এই তো ঘরে কেউ নেই। এই সুযোগে এই ছাগলটা এখান থেকে নিয়ে চলে যাবো। এই চপ, এই কেউ নেই, শিগগিরি পালাই। উনুনটা জ্বালিয়ে দিস। হ্যাঁ, এ কি আমার ছাগল কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, কোথায় গেলি? হায় হায়, আমার ছাগল কোথায় গেল? কোথাও তো দেখছি না। কি হয়েছে গিন্নি? ওকে সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ কেন, কি হয়েছে? ছাগলটাকে খুঁজে পাচ্ছি না। এই বলিস কি রে? হ্যাঁ, এর মধ্যে কোথায় গিয়েছিলিস তুই? আমি তো বেশি দূরে যাইনি, শুধু জল আনতে গিয়েছিলাম কলে, এর মধ্যে এসে দেখে ছাগলটা নেই। এই তোকে না বললাম ঘরে রেখে তালা মেরে যাবি? ওগো, ভাবলাম শুধু জল নিয়ে চলে আসবো, বেশি তো সময় লাগবে না। এসে দেখি আমার ছাগল নেই। হ্যাঁ, তাহলে কে নিতে পারে বলতো? এখানে আশেপাশে তো সেরকম কোনো বাড়ি ঘর নেই। হ্যাঁ, আশেপাশে তো দাদাদের বাড়ি কি দেখেছি? না। ঠিক আছে, আমি দেখছি। আমার মনে হয় ওইদিকে কোথাও গিয়েছে। দাঁড়া, আমি খুঁজে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি যাও, ছাগলটা না দেখতে পেলে আমি পাগল হয়ে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। যাক, আর কোনো চিন্তা নেই, এবার আমরা আরো বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু সাবধান, ছাগলটা যেন কোনো রকম ঘরের বাইরে না বেরোয়। হ্যাঁ, তাহলেই দেখলে পরেই চিনে ফেলবে, আর তখন ঝামেলা হয়ে যাবে। না না,
খেপেছো? ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছি, কোনোদিন বাইরে বের করবো না। দরকার হলে আমি নিচে মাঠে থেকে ঘাস কেটে এনে ওকে ঘরে এনে খাওয়াবো, ঘরের বাইরে ওকে বের করবো না। ঠিক আছে। এ দাদা, দাদা রে, এই কে রে? কি চাই তোর? মানে বলছিলাম কি দাদা, আমাদের ছাগলটা খুঁজে পাচ্ছি না। আমার ছাগলটা কি তোদের এদিকে এসেছে? এই, তোর ছাগল আমাদের দিকে আসবে কেন? আর তুই ছাগল খুঁজতে আমার বাড়িতে এসেছিস, তার মানে তুই কি মনে করিস আমি তোর ছাগল চুরি করেছি? আচ্ছা, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। এই, আমি কখন বললাম তুই আমার ছাগল চুরি করেছিস? হ্যাঁ, নিশ্চয়ই তোর মনে কোনো দুর্বলতা আছে। আমার মনে হয় তুই ছাগল আমার লুকিয়েছিস। ওই তো, ওই তো আমার ছাগল ডাকছে। এই, আমার ছাগল এখানে আছে, দে আমার ছাগল দে। ওই খবরদার, আমার বাড়িতে ঢুকবি না, ঠ্যাং ভেঙে খোঁড়া করে দেবো। কি, আমার ছাগল চুরি করে আবার আমাকে বেশি কথা? আমি তোর ছাগল নিয়ে যাবই যাব। তবে রে হতভাগা, তুই আমাকে বলছিস চোর? আমি ছাগল চুরি করেছি, তোকে লড়াই বলবো। ও বাবা গো, ওরে গো, ওরে, হ্যাঁ, ওরে ওরে, দাও, আরো করতে ভালো করে দাও। ওরে ওরে, মরে যাবো না। খবরদার, এরপরে যদি আমার বাড়ি আসিস না তো ঠ্যাং ভেঙে করে দেবো, কথাটা যেন মনে থাকে। চলো গিন্নি। ওরে বাবা রে, আমাকে কি পেদান পেদালে রে। না না, দাদার সঙ্গে আমি পেরে উঠবো না। আমি আমি কি করবো? যাই দেখি সেই সাধু বাবার কাছে, ছাড়া আমার আর কোনো উপায় নেই। সাধু বাবা গো, ও সাধু বাবা, তুমি কোথায় আছো গো? একবার দেখা দাও গো, ওই আমার সাধু বাবা গো। বলে কেড়ে বলছে, তুই আবার আমাকে ডাকছিস কেন? আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো, ও সাধু বাবা গো। আমি জানি তোর কি বিপদ, তোর ছাগলটা চুরি হয়ে গেছে। তুমি সব জানো? হ্যাঁ জানি, আর এও জানি তোর ছাগল কে নিয়েছে, তোরই বড় ভাই। ঠিক বলিস সাধু বাবা, কিন্তু ওর গায়ে খুব জোর, আমি ওর সঙ্গে পেরে উঠি না। আমি কি করে ওর কাছ থেকে ছাগল নেব গো? আমাকে একটা বুদ্ধি দাও গো। তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বলে এই নে, একটা জাদুর লাঠি দিলাম তোকে, যদি স্বেচ্ছায় তোর দাদা ছাগল ফিরে না দেয়, এই লাঠিটা ওর চোখের সামনে ধরবি, তোর দাদা অন্ধ হয়ে যাবে। আর যতক্ষণ তোর ছাগল ফিরে না দেবে ততক্ষণ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে না। যা, চলে যা। বলে এইবার দাদা তোকে দেখাবো আসল খেল। হ্যাঁ, দেখি তুই আমার ছাগল দিস কি না। ছাগলের কাছ থেকে অনেকগুলো টাকা পেয়েছি। দেখো, আমাদের আর জায়গা জমি চাষ করে কোনো লাভ নেই, অন্য কোনো ব্যবসা করতে হবে না, এই ছাগলই আমাদের। হ্যাঁ দাদা, রে, তুই আবার এসেছিস? এত মারলাম তবু তো লজ্জা নেই, আবার তুই আমার বাড়িতে এসেছিস? হ্যাঁ এসেছি। এবার বল আমার ছাগল দিবি কিনা? ছাগল? আমি তো ছাগল নেই, আমি ছাগল দিতে পারবো না। দিতে পারবি না? ঠিক আছে, দেখাচ্ছিস আমার হাতে কি? একটা পুচকে লাঠি নিয়ে এসেছিস, এতে কি হবে? তোর হাতের লাঠি আমি তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তুই আমার পেটে লাঠি ঢুকাবি? ঠিক আছে, দেখাচ্ছি তোকে মজা। হে লাঠি, দেখাও তোমার খেল। আমার ছাগল না দিলে আমার দাদাকে অন্ধ করে দাও। কি আমার চোখ জ্বালা করছে কেন? ও ওরে বাবা, আমার চোখ দুটো জ্বালা করছে। কি আমি যে কিছু দেখতে পাচ্ছি না। কি কি বলছো তুমি? আমার চোখ দুটো খুব জ্বালা করছে। এবার বল
আমার ছাগল ফেরত দিবি কি না? যদি আমার ছাগল ফেরত না দিস, তুই এই জীবনে কোনদিন এই চোখে দেখতে পারবি না। না না, দেবো দেবো ভাই, কিন্তু যাও যাও যাও, ছাগলটাকে নিয়ে এসো, ছাগলটাকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই নাও ঠাকুরপো, এই নাও তোমার ছাগল, এই নাও। দাও, আইছে না আমার না, দিচ্ছে না। এবার তোমাদের তাদেরকে ভালো করে দাও। ঠিক আছে, দিচ্ছে। লাঠি, আমার দাদার চোখ ভালো করে দাও। এই তো, এখন আমি সব দেখতে পাচ্ছি। দেখলি তো? কি বলে এটাকে? ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তুই বড় ভাই হয়ে বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছিস, সব নিজে ভোগ দখল করছিস। তোর জন্য আমার এত কষ্ট, আর ঈশ্বরের করুণায় আমি একটা বাঁচার পথ পেয়েছি, তাও তুই কেড়ে নিতে চেয়েছিস। ভাই, এতে আমার কোনো দোষ নেই রে। আমি যা করেছি সব তোর বৌদির পাল্লাই পরে করেছি। ওই বাবার জমি তোর বৌদির কথা শুনেই আমি সব আমার নামে করে নিয়েছি। ভাই, তোকে যা ঠকিয়েছি আর আমি ঠকাতে চাই না। আর আমরা দু ভাই আর আলাদা থাকবো না। এখন থেকে আমার আগের মতো রাম লক্ষ্মণের মতন দুই ভাই হয়ে থাকবো। ঠিক আছে দাদা, তাই হবে। আর আমরা ভিন্ন থাকবো না, আমরা আগের মতন দুই ভাই একসঙ্গে থাকবো। দাদারা দেখলেন তো, একেই বলে ঠেলার নাম বাবাজি। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার। চল ভাই, ঘরে চল। হ্যাঁ, চল দাদা, চল। এই চল, তোকে পেট ভরে খেতে দেবো।